এক ঝুড়ি ফল নিয়ে এসছে। এই আমগুলো হচ্ছে সব আমাদের জন্য। আর এগুলো কার? এগুলো তোমার। কলা, লেবু এগুলো তোমার। তোমার জন্য কি এনেছে পাপা? কি এনেছে? চিকেন। হ্যাঁ চিকেন। এই দেখো চিকেন এনেছে। এই চিকেনটা শুধু পাপা আর পাপা খাবে, তাই তো? হ্যাঁ। তো আমগুলোকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ আমে এত মেডিসিন দেওয়া থাকে। তো আমকে খাওয়ার আধা ঘন্টা আগে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব ভালো। এই জন্য আমরা প্রায় সময় আমকে এরকম জলে ভিজিয়ে রাখি, যার জন্য এই দেখো 1 গামলা জলে আমগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর এইদিকে শুরু হয়েছে আমার রান্না বান্না। এখানে করছি বেগুন ভাজা, ভাত, আর হবে এই যে ছোলার ডালের বড়া ভেজেছি, সেই বড়ার তরকারি হবে। আর ডালটা সেদ্ধ করে রেখেছি এখানে, এখনো ডালটা চেলে দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ইন্ট্রোটা শুট করার টাইম পাইনি। তো এখন ইন্ট্রো শুট করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো এখন আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা এখন যাবে অফিসে। বাই বাই ব্রাদার, বাই। তো এবার আমি আমার টিফিনটা সেরে নেব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 10। এই সময় আমি আমার টিফিনটা করে নিচ্ছি। এখন আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। তাই রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। দেখো গ্যাস ওভেনটা মুছিয়ে তার উপরে আমি একটি পাতলা কাপড় চাপিয়ে রাখি, কারণ আমার নতুন ওভেন, তো নতুন জিনিসের তো কদরই আলাদা। আর এইদিকে পাপান দেখো কি করছে। আর এটো বাসনগুলো রেখে দিয়েছি, কারণ মাসি আসবে বিকেলে, তো মাসি বাসনগুলো ধোবে। বৃষ্টি আসবে, জামা কাপড়গুলো তুলে নি। ওইকে যেও না, স্লিপ করছে কিন্তু। ঘরে ঢুকে দেখি পাপান খেলনা চতুর্দিকে ছড়িয়ে রেখেছে। তো আমি বলছি পাপা খেলনাগুলো গুছিয়ে দাও, বলতে ও দেখো ব্যাগ নিয়ে একটা একটা করে খেলনা গুছাচ্ছিল। তো ওকে খেলনা গুছাতে থেকে আমার খুব কষ্ট হলো, ভাবলাম আমিও ওর সাথে হেল্প করে দিই। তো এইভাবে বাচ্চাকে যদি কোনো কাজে হেল্প চাওয়া হয় কিন্তু খুব ভালো, বাচ্চারা কিন্তু তোমাকে হেল্প করার মানসিকতাটা জন্মাবে, তাই না? তাই ওকে আমি সবসময় বলি যে পাপা তুমি আর আমি দুজন মিলে করি আসো, বলতে ও দেখো সব আমাকে জিনিস একটা একটা করে এনে দিচ্ছে আর আমি ওর জিনিসগুলো গুছিয়ে রাখছি। আর এইভাবে করলে বাচ্চার কিন্তু সবকিছু জিনিস গুছিয়ে রাখার মানসিকতাও তৈরি হবে। তাই পাপাকে বললাম পাপা আমি এটা লাগিয়ে দিয়েছি, তুমি এবার নিয়ে যাও, এটা রেখে দাও। ও কিন্তু পারবে না, আমি পরেই রেখে দেবো, কিন্তু তাও ওকে বললাম যে তুমি জায়গার জিনিস জায়গায় রাখাটা শেখো আগে। স্নান করে চলে এসেছি, এবার একটু সাজুগুজু করব বলে, সাজুগুজু কিছুই নয়, ওই একটু সিঁদুর লাগালাম আর একটু সানস্ক্রিন আর কি। তারপরে চলে এলাম পাপানের খাবার নিয়ে, কারণ আমি একটা কাজে বেরোবো, আর ওই জন্য আমি ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। আর ও আজকে যেহেতু চিকেন খাওয়ার বায়না করেছিল, ওর জন্য আজকে চিকেনের ঝাল দিইনি, কিন্তু ওর জন্য একটু চিকেনের কষা কষা বানিয়েছিলাম, একটু ঝোল আর একটু কষা দিয়ে। তো ও চিকেন খেতে খুবই ভালোবাসে দেখো। আর বাচ্চারা মানেই তো জানো যে এক জায়গায় স্থির হয়ে বসতেই চায় না, ও চেয়ার দিয়ে বারবার উঠে যেতে চাইছে। আমি বলছি বসো বসো, চিকেন খাবে তো তাহলে বসো, বসে বসে খেয়ে নাও। তো এদিকে আমি ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই। আমি একটা কাজে বেরোবো মিন্স তোমরা জানতেই পারবে পরে আমি কোথায় যাবো। তো এইভাবে আমি ওর পাপানকে খাইয়ে দিচ্ছি। আর ও কিন্তু সব খাবার একা একা নিজে খেতে পারে এখন একটু একটু। তো আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, তো আমি এসেছি আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। বাবার শরীরটা খারাপ, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এই তো আমরা আবার যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ তুমি? তুমি কাঁদছিলে আমি ছিলাম না বলে? আমাকে দেখতে পাওনি বলে কাঁদছিলে? পাপা আমাকে দেখতে পাওনি বলে কাঁদছিলে? শোনা তা। তো পাপানকে বাড়িতে দিদার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু ও তো উঠে পড়েছে। আর আমাদের বাড়ি থেকে যেখানে ডাক্তার বসে ওইখানে দূরত্ব ওই 5 থেকে 6 মিনিট হবে। তাই জন্য ও উঠে যাওয়ার সাথে সাথে আমি ওকে গিয়ে আবার এনেছি। আর বাবা এটা জানতো না যে আমি ওকে আনতে গেছি। তো বাবা দেখে ওকে সারপ্রাইজ হয়ে যাবে, আর ও বাবাকে দেখে লজ্জা পেয়ে যাবে। দেখো কি করছে লজ্জা পেয়ে। ওকে এসেছে, ওই পাগলা লজ্জায় চলে যাচ্ছে। পাপান যেহেতু ঘুমোতে ঘুমোতে উঠে গেছিলো, ওই জন্য ওর ঘুমটা কমপ্লিট হয়নি। তো আবার এসে আমার কোলে দেখো কেমনভাবে শুয়ে আছে। ও কিন্তু এরকমভাবে শোয়ার ছেলে নয়, ও কিন্তু দুষ্টুমি করে, কিন্তু ওর ঘুমটা হয়নি বলেই ও আমার কাছে এরকম কোলে শুয়ে পড়েছিল।
তারপর এই যে বাবাকে ডক্টরের কাছে নিয়ে গেল, বাবাকে ডক্টর চেক আপ করছে। বাবার শরীরটা কয়েকদিন থেকে ভীষণ খারাপ, বাবার সুগার, প্রেশার সবকিছুই বাড়া, যার জন্য আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। তো ডাক্তার সবকিছু চেক করলো, আর বাবার পায়েও একটা কি কাঁটা ফুটেছিল, যার জন্য পায়ের ইনফেকশনটা শুকাচ্ছিলও না, ওই জন্য বাবাকে ডাক্তার ওষুধ দিল অনেক। দাদার হাত ধরো, দাদা আইসক্রিম দেবে, দাদার হাত ধরো। এক সময় এইভাবে বাবার হাত ধরে আমি কিংবা দিদিরা হাঁটাচলা করতাম। এখন দেখো পাপান তার দাদানের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। দাদানের কাছে বায়না করেছে যে ও আইসক্রিম খাবে, আর দাদানও তেমনি, ও আইসক্রিম খাবে বলেছে বলেই ওকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছে। আমি বারণ করছিলাম আইসক্রিম দিও না, ওর ঠান্ডা লেগে যাবে, কিন্তু দাদুরা আর কি বলবো, দাদুরা কি আর নাতি কোনো কথা ফেলতে পারে, তাই জন্য ও চলে এসেছে দোকানে ওরা। তো এখানে এসে ওকে বলছে তোমার যেটা পছন্দ দাদান তুমি সেই আইসক্রিমটাই নেবে। তো ও তো বোঝে না যে কোন আইসক্রিম, আর ও আইসক্রিম এগুলো খায়ও না, কিন্তু জানে যে আইসক্রিম খাওয়ার জিনিস ওটাকে ওকে খেতে হবে, তাই জন্য ও ওখান থেকে একটা আইসক্রিম নিল। কিন্তু বাড়িতে এসে কিন্তু ও পুরোটা একটুও খায়নি, মানে অল্প একটু খেয়েই খায়নি, কিন্তু আইসক্রিমের বায়না করেছে, যেহেতু দাদু ওকে তো আইসক্রিম কিনে দেবে, এর জন্য ওকে আইসক্রিম কিনে দিয়েছে। দাদাকে বাই বলে যাও, দাদার কাছে যাও, দাদাকে গিয়ে কাছে গিয়ে বলে আসো, থ্যাংক ইউ বলে আসো আর বাই বলে আসো, যাও। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো বাচ্চাকে শেখানো খুবই দরকার, যেমন কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলা, বাড়ি থেকে চলে আসার সময় বাই বলা, এইসবগুলো শেখা কিন্তু বাচ্চার ভীষণই দরকার। তারপর আমি বাবাকে বারণ করছিলাম যে আমি ফল নেব না, কিন্তু বাবা শুনবেই না, বলছে একটা ছোট দেখে কাঁঠাল নিয়ে যা, একটু আম নিয়ে যা। তাই বললাম যে একদম ছোট দেখে একটা কাঁঠাল দিও, কারণ আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার লোক নেই, এত বড় কাঁঠাল খাবে কি, তার জন্য বাবা একটা ছোট দেখে কাঁঠাল আর আম দিয়েছিল। তো এই আম আর কাঁঠাল কিনে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসবো। আমি বাবাকে অনেক করে বলছিলাম তুমি কিছু ফল নাও, বাবা বলছে না আমাদের বাড়িতে ফল অনেক আছে, আমি ফল নেব না। এই দেখো একটা কাঁঠাল নিয়েছি আর আমগুলো নিয়েছি। তো কথা বলতে বলতে আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে, তো ওকে আমের ব্যাগ আর কাঁঠালটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা বাবাকে টাটা বলে চলে যাব, কারণ বাবারা যাবে অন্য রাস্তায়, আমরা যাব অন্য রাস্তায়। তো এখন আমার হাজবেন্ড বাবাকে জিজ্ঞেস করছিল ডাক্তার কি বলেছে না বলেছে, এইসব কথাই বলছিল। এবার দেখো পাপার বাড়িতে এসে কিন্তু আইসক্রিমটা খাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আইসক্রিমটা পুরোটা খাইনি, একটুখানি খেয়ে বলছে আমি আর খাবো না, তুমি রেখে দাও। তারপর মাকে বললাম মা যেহেতু কাঁঠালটা নরম হয়ে গেছে তুমি ভেঙে নাও, বলে এই কাঁঠালটা ভাঙছে। কাঁঠালটা দেখো ছোট, কিন্তু কাঁঠালের কোয়াগুলো ছোট ছোট থাকলেও কি হবে, কাঁঠালটা খুবই মিষ্টি, মানে এত মিষ্টি কি বলবো। আমি খাচ্ছিলাম, আমি মা ভাঙা শুরু করেছে আর আমিও খাওয়া শুরু করেছি। কাঁঠালটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি, আর এইটা আমাদের এখানকার লোকাল কাঁঠাল। তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে প্রার্থনায় বসেছি। হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনে ভবানবে গতি নাই রে আর। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাই বাই ফ্রেন্ডস, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং প্রচুর 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 শেয়ার করো, আর গুড নাইট সবাইকে, বাই।